বাঙালি জাতি হাজার বছরের স্বপ্ন দেখেছিল বাংলার স্বাধীনতা। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলার স্বাধীনতার যারা স্বপ্ন দেখেছিলেন, অনেকেই তিনি সফলতা অর্জন করতে পারেননি, পেরেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার যৌবনের মূল্যবান 14টি বছর কারান্তরে যাপন করে এই বাঙালি জাতির মুক্তির জন্য স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্ন দেখতে গিয়ে বাংলার আনাচে কানাচে প্রতিটি মানুষের হৃদয়ে তিনি স্থান দখল করেছিলেন। জনগণের নেতা হিসাবে তিনি আবির্ভাব হয়েছিলেন। তিনি বাঙালি জাতি যে হাজার বছরের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বঞ্চিত মানুষকে অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। গরিব দুঃখী মানুষের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা তিনি স্বপ্ন দেখেছিলেন বাঙালি জাতিকে মুক্ত করার জন্য। এই পাকিস্তানি শোষণ গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ 24টি বছর সংগ্রাম করেছিলেন। এই বাঙালিকে তৈরি করেছিলেন। ধারাবাহিকতার মধ্য দিয়ে যখন বাংলা সেই স্বাধীনতার সুবর্ণ সুযোগ এলো, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, লক্ষ মা-বোনের ইজ্জত এর বিনিময়, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই বাংলার স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশের ভূখণ্ড পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি জাতির সঙ্গীত পেয়েছি। মৌলিক অধিকার যে 4 মূল নীতি আমরা অর্জন করেছিলাম, যার ভিত্তিতে বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছিল। বঙ্গবন্ধু ইতিমধ্যে আমাদের শফিক সাহেব বলেছেন তার কর্মসূচির কথা। আমরা কি দেখতে পেলাম সেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সেই কাল রাত্রিতে যখন বাংলার মানুষের উপর নেমেছিল অমানসিক নির্যাতন, সেই নির্যাতনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছিল, যাকে গণহত্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিকভাবে। এমনিভাবে অনেক ইতিহাস, এই 7ই মার্চের কথা বলতে হয়, 3রা মার্চের কথা বলতে হয়, মার্চের কথা বলতে হয়, অনেক বছরের প্রতিদিনেই একটি স্মরণীয় দিন। আমি সেদিকে যাব না। যে জাতি তার স্বপ্ন দেখে বাংলার স্বাধীনতা অর্জিত করতে পেরেছিল, বাংলার মানচিত্রে বাংলাদেশের পতাকা বিশ্বে যখন দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে যখন পুনর্গঠন করার স্বপ্ন বিভোর ছিল, বাংলার অবিসংবাদ শেখ মুজিব যখন সারা বিশ্বে বিচারের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে হৃদয়ের স্থান দখল করেছিলেন, ইতিহাস এবং জাতির সঙ্গে যখন তিনি ভাষণ দিতে চেয়েছিলেন, তিনি আহ্বান জানিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি বাঙালি, আমি বাংলা ভাষায় ভাষণ দেব। বিলম্ব হয়েছিল বাংলার দুভাষী প্রতিস্থাপনের জন্য। বঙ্গবন্ধু বিশ্ব দরবারে অভিসংবাদ নেতা হিসাবে তিনি আবির্ভাব করেছিলেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যারা আমরা এই বাংলার মানুষকে, বাংলার অধিকারকে, বাংলাকে যারা বিশ্বাস করতে পারেনি, মুক্তিযোদ্ধাকে যারা স্বীকার করতে পারেনি, তারা কিন্তু বসেছিলেন না। শুধু বাংলার মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পৃথিবীর ইতিহাসে বলা হয় না, সিরাজউদ্দৌলার সময় বীর জাফরের জন্ম হয়েছিল। তার আপন চাচা, আপন খালা এই নারী করেছিল বীর জাফরের সেই চক্রান্তের কারণে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। ইংরেজরা 190 বছর এই বাংলার শোষণ করেছিল। আমার দেশেও সেই বীর জাফর বেঈমানরা ঘাপটি মেরেছিল, যারা বঙ্গবন্ধুর উপর ভর করে দেশে তাদের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা ছবল মারার স্বপ্নে বিভোর ছিলেন। আপনারা জানেন ইতিহাস, সেই 75 রাত 15 আগস্টের আগ পর্যন্ত তারা এই বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। তাই আপনারা বুঝতে পারবেন আমাদের সেই পাকিস্তান, প্রিয় পাকিস্তান, এই পাকিস্তান কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত দেয়নি। আমরা
মুসলমান, এখানে 98 বা 95 ভাগ মুসলমান। মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে মুসলমান হিসেবে আখ্যায়িত করা হয় নাই, আমাদেরকে হিন্দুস্তান হিসাবে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল, স্বীকৃতি দেয়নি। বঙ্গবন্ধুর পরে 15 আগস্টের দিবাগত রাতে যখন ভোরবেলা তিনি হত্যা হওয়ার পরে সকালবেলা ঘোষণা আসে রেডিও বাংলাদেশ, সেই রেডিও বেতার বাংলা, বাংলার বেতার নাম পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশে সাম্প্রদায়িক সমষ্টি যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলার স্বাধীনতা হয়েছিল, সেখানে চীন স্বীকৃতি দেয়, সৌদি আরব স্বীকৃতি দেয়। মার্কিন সাম্রাজ্যবাদ যারা পরাজিত হয়েছিল আমাদের দেশীয় দোসরদের সাহায্যে এই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কিন্তু এক ব্যক্তি নয়, বঙ্গবন্ধু একটি জাতি সত্তা। এই জাতি সত্তাকে হত্যার মধ্য দিয়ে এই পাকিস্তানি প্রেতাত্মারা যারা আমেরিকান সাম্রাজ্যবাদের দালাল ছিলেন, পাকিস্তানের দোসর ছিলেন, যারা এই বাংলার মহান নেতা জাতির পিতাকে হত্যা করেছিলেন, সেখানে গুটি কয়েক তার পরিবারের সদস্য আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলা সম্ভব হবে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় জীবিত পৃথিবীর চেয়েও মৃত্যুভোজী ভয়ঙ্কর। তিনি বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আমরা যদি আজকে দেখতে পেতাম, আমাদের যদি স্মরণ চিত্র প্রকাশিত হইত যে বঙ্গবন্ধুর সূচনা লগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে গড়ে উঠেছিলেন, তার জৈবনের এবং তার ছাত্র, তার কৈশোর, তার রাজনৈতিক জীবনের, তার জেলখানার জীবনের ইতিহাস যদি চিত্র প্রতিবেদন করা হয়, আর 71 সালে 72 সালে 10 জানুয়ারি থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত বাঙালি জাতির জন্য সে যে কর্ম প্রণয়ন করেছিলেন বাঙালি জাতির মুক্তির জন্য, সেই ইতিহাস যদি তোলা হয়, তৈরি করা হয়, এবং পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পরে যারা এই রাষ্ট্রপতি ছিলেন তাদের চিত্র যদি প্রতিফলন করা হয়, তাহলে বাঙালি জাতির কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে বাস্তব চিত্র প্রস্ফুটিত হবে। তাহলেই তারা মূল্যায়ন করতে পারবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কি ছিলেন, কেন তিনি এই বাংলার মানুষের মুক্তি চেয়েছিলেন, তার পরবর্তীতে যারা বেনিফিশিয়ারি, যারা বাসনাবে বসে দেশের জেনারেল থেকে মেজর থেকে জেনারেল হয়েছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছিলেন, উচ্চ পদস্থ নিয়েছিলেন, সামরিক জান্তার যে চিত্র ছিল, সেই চিত্র যদি তুলে ধরা হয় তাহলে বাস্তব চিত্র আমরা দেখতে পাবো। আমরা এখানে শিক্ষক সমাজ, জনসমাবেশ না, শিক্ষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা স্বল্প পরিসরে আজকে যে শোক সভা আলোচনা করছি, আমরা পবিত্র কোরআনের বাণী করেছি। জাতীয় পতাকা রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী অর্ধ নির্মিত করা হয়েছে, কালো পতাকা উত্তোলন করেছে, কালো ব্যাজ ধারণ করা হয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আর আরেকটি নির্দেশ শিক্ষকদের প্রতি, আপনারা যে অনলাইনে ক্লাস নেন, এই অনলাইনে একটি ক্লাস 10 মিনিটের হোক 15 মিনিটের হোক, আপনি আপনার যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী এই বঙ্গবন্ধু রাষ্ট্রের এই দিবসের উপলক্ষে আপনারা আপনার পত্রিকা আছে, বই আছে, ঘাটাঘাটি করে আমাদের নতুন প্রজন্মের কাছে আপনি একটি ক্লাস নেবেন। এটা হলো নির্দেশনা। সেই নির্দেশনা বিদায় দেব, কিন্তু এই পৃথিবী চিরদিন থাকবে, এই বাংলাদেশ থাকবে আমাদের নতুন প্রজন্মের কাছে। আহ্বান থাকবে, আমরা যারা শিক্ষক সত্যকে সত্য বলি, সত্যকে তুলে ধরি, আর মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করে বিবেকের কাছে ছেড়ে দেই। বাংলার মানুষ যাতে এই একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে, একটি সার্বভৌম বাংলাদেশ হিসাবে, শান্তিপূর্ণ দেশ হিসাবে, অর্থনৈতিক মুক্তি, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি উঠাবো, গরিবের ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেবো, বস্ত্রহীনকে বস্ত্র দেব, গৃহহীনকে গৃহ দেব, যে স্বপ্ন দেখেছিলেন তার তনয়া প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। হয়তো তার বাবা অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য চেষ্টা করেছেন। আর আমরা যারা আদর্শ শিক্ষক, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা ন্যায়ের প্রতীক, আদর্শ প্রতীক, বস্তুনিষ্ঠ সত্য
আমাদের নতুন প্রজন্মের কাছে রেখে যায়, ইতিহাস 100 বছর পরে লেখা হয়। আমরাও যেন আমাদের নৈতিক যে মূল্যবোধ, আমাদের যে দায়িত্ববোধ শিক্ষক হিসাবে আমরা যেন সঠিক চিত্র উপস্থাপন করি। এই হোক বঙ্গবন্ধু বিদায় যাত্রা এবং তার শোকসপ্ত পরিবারের যে প্রতি বছর আজকে এই 46তম শাহাদাত বার্ষিকী আমরা প্রতি বছর পালন করি। আমি রাজনৈতিক বক্তব্য জানবো না। বঙ্গবন্ধু আত্মা শান্তি পাবে যদি তার কর্মময় জীবন এবং তার আদর্শ মানুষের কল্যাণের জন্য যে বাণী আহ্বান করে রেখে গেছে, এইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই তার আত্মা শান্তি পাবে। তার আদর্শ যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তার স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা পরম সৃষ্টিকর্তার কাছে তার এবং তার পরিবারে যারা চলে গিয়েছেন, যাদেরকে অস্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে হত্যা করা হয়েছে, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব দান করে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি খানি হয়েছে, আমরা আমাদের দোয়া আলোচনার মাধ্যমে যেন আমাদের সেই অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের এবং তার পরিবারবর্গের এবং মহান মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়েছে তাদের মাগফিরাত কামনা করার জন্য দোয়া